সূরা নাসর যখন আমরা তেলাওয়াত করি অথবা সূরা নাসর যখন আমরা এই নামাজে তেলাওয়াত করি তখন আমাদের এতগুলো ভুল হয় আমরা নিজেই বুঝতে পারি না। এতগুলো ভুল হওয়ার কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। কিছু এমন জায়গায় রয়েছে যেখানে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং আমাদের তেলাওয়াতটি অশুদ্ধ। তো শুদ্ধ করে শিখতে পুরো ভিডিওটি দেখেন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া রয়েছে। এইগুলো নিয়মগুলো শিখে আপনি যদি প্রয়োগ করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। এই তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ সহিহ হবে, নামাজ ভঙ্গ হবে না। তো আসুন পুরো ভিডিওটি দেখি আর অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একটু মনোযোগ দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা, অধিকাংশ লোক ইজা জা বলে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এভাবে বলে। এভাবে বললে কখনোই নামাজ হবে না। দেখুন এখানে মারাত্মক চারটি ভুল করে থাকে। এক নাম্বার ইজা, এখানে জালের জায়গায় জিম উচ্চারণ করে ফেলে। ইজা বলতে হবে। আর এখানে জিম অবশ্যই চার আলিফ করে টেনে পড়তে হবে। ইজা জা, ইজা জা এভাবেই বলতে হবে। হামজা জবর আ, ইজা জা আ। এখানে নিয়ম রয়েছে, জালটি উচ্চারণ করতে হবে জিহ্বার আগা দাঁতের আগা থেকে। জালের উচ্চারণ এবং জাল আলিফ জবর রয়েছে, এক আলিফ টান, জবরের বাম পাশে খালিফ থাকার কারণে এবং এখানে জিম চার আলিফ টেনে পড়তে হবে উপরে এরকম মোটা চিহ্ন হওয়ার কারণে। এবং যেখানে আসুক না কেন আপনি চার আলিফ করে টেনে পড়বেন। আমি এই কথাটি প্রতিটি ভিডিওই বলি যে এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনে যত জায়গায় আসবে তত জায়গায় আপনি বুঝতে পারবেন, পড়তে পারবেন। এই জন্য এখানে প্রতিটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। হামজা জবর আ, ইযা জাআ, নুন সাদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খারা জবর ল। অধিকাংশ লোক নাসরুল্লাহ বলে, এখানে নাসরুল্লাহ বলতে হবে, কেননা আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ হলে ল হয়, আল্লাহ শব্দের ডান দিকে জের হলে লা হয়। আশা করি বুঝতে পেরেছেন। নাসরুল্লাহি, লাম অবশ্যই এক আলিফ করে টেনে পড়বেন। নাসরুল্লাহি, অল্লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ ওয়াল ফাতহ, ওয়াকফ করলে ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ এভাবে উচ্চারণ করে পড়বেন। এরপরে ওয়ারাআইতান নাসা, অ জবর ওয়া, র জবর র, ওয়ার, হামজা ইয়া জবর আই, ওয়ারাআইতা, নুন জবর তান, ওয়াজিব গুন্না করবেন। নুনে বা মিমেত এরকম তাসদীদ বা কালাওয়ালা চিহ্ন দেখা মাত্রই আপনি ওয়াজিব গুন্না নাকের ভিতরে নিয়ে পড়বেন এরকমভাবে। ওয়ারাআইতান নাসা, নুন এখানে এক আলিফ টানবেন, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে সিন জবর সা। ওয়ারাআইতান নাসা, ইয়া দাল জবর ইয়াদে, এখানে ইয়াদও কখনোই বলবেন না। কলকল হরফ, এই দালটি 5টি হরফের মধ্যে কলকল হরফ একটি দাল। এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কাটি কফ ত উপরের দিকে বা জিম দাল নিচের দিকে, তাই এখানে দাল রয়েছে, কলকলা হরফ, জজমও রয়েছে, এই জন্য ধাক্কা নিচের দিকে দিয়ে পড়তে হবে। যেমন ইয়াদাল জবর ইয়াদে, কখনো ইয়াদও বলবেন না, ইয়াদে। খ পেশ খু, লাম পেশ লু, লাম পেশ লু এক আলিফ টেনে পড়বেন। ইয়াদ খুলু, নুন জবর না, ইয়াদ খুলু না, ফায়া জেরে ফি, দালিয়া জেরে দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানেও জেরের বাম পাশে জজমালা ইয়া, সেই কারণে এক আলিফ করে টেনে পড়বেন। আমি এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলছি, এরকম দেখেন, নুন জবরের বাম পাশে খালিফ মোদের হরফ, পেশের বাম পাশে জজমালাও মোদের হরফ, এখানে জেরের বাম পাশে জজমালিয়া মোদের হরফ। তো এই মদের হরফগুলো এক আলিফ করে টেনে টেনে পড়তে হয়। নুন লাম জের, নীল লাম খারা জবল্লা, নীল্লা, এখানে নীল ল কখনোই বলতে পারবেন না, আল্লাহ শব্দ ডান দিকে জের, এই জন্য নীল্লা বলতে হবে। আর লাম অবশ্যই এক আলিফ করে টেনে পড়বেন। হাজের হি, নীল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়ালিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান, ওয়াকফ করলে আফ ওয়া জা, এভাবে পড়বেন। ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হাজের বিহ, অধিকাংশ লোক ফাসা বিহ বিহামদি বলে, ফাসা বিহ বিহামদি, এখানে সম্পূর্ণ ভুল। এখানে হাটি, এখানে উভয় জায়গায় হা রয়েছে, এই হাটি অবশ্যই হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, ফাসাব্বিহ এভাবে চাপ দিয়ে। বা জেরবি হামিম জবর হাম, এখানেও হাটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, ফাসাব্বিহ বিহাম, দাল জেরেদি, ফাসাব্বিহ বিহামদি। রবা জবর রব্বা, জেরবি কাব জবর কা, রব্বিকা, ওয়াসিন জবর ওয়াস, তাগন জবর তাগ, ফারা জেরফির, হাফেশহু, ওয়াস্তাগফিরহু। ইন, এখানে অবশ্যই গুণনা করবেন বিমে বা নুনে তাসদীদ দেখা মাত্রই। ইন্নাহু, হাউলটা পেছু এক আলিফ টানবেন। কাফ আলিফ জবর কা, এক আলিফ টানবেন, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে নুন জবর না, হরকতগুলো কিন্তু দ্রুত পড়তে হয়। ইন্নাহু কানা তাওয়াবা, তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টানবেন, বা আলিফ দুই জবর বান, এক আলিফ টানবেন। এখানে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টানবেন। এখানে মধ্যে ইয়াওয়াজ দুই জবরে ওয়াকফ করলে এক জবর বাদ দেওয়ার কারণে এখানে এক আলিফ করে টেনে পড়বেন। ইন্নাহু কানা তাওয়াবা। এভাবে যদি আপনি নিয়মকানুনগুলো
তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ এবং এই তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ সহি হবে। অন্যথায় এমন ভুল রয়েছে যেই ভুল করার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।